হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের হালুয়া। এখানে আমি 250 ছোলার ভাঙা ডাল নিয়েছি, তোমরা চাইলে গোটাও নিতে পারো। জল দিয়ে 2-3 বার ভালো করে কচড়ে আমি ডালগুলো ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখবো এক রাতের জন্য। ভিজিয়ে রাখার ফলে কত সুন্দর ডালগুলো ভিজে গেছে। দেখো, হাত দিয়ে চেপে চেপে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে ডালগুলো ভিজে গেছে। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কড়াইয়ে দিয়ে পাতিলে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। তো এখানে আমি প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আমি 2 থেকে 3টে সিটি দিয়েছি, তাতেই আমার ডালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে চেপে চেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। গ্রাইন্ডারের একটা জার নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি দিয়ে দেব। আমি এখানে গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি, তোমরা চাইলে শিলবাটাতেও মিক্স করে নিতে পারো, তাতেও খুব সুন্দর মিক্স হয়। দেখো, আমার এখানে মিক্স করা হয়ে গেছে। কত সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি। একটু খেয়াল রাখতে হবে যাতে দানা দানা না থাকে। দানা দানা থাকলে হালুয়াটা ভালো হয় না, তো এদিকে একটু খেয়াল রাখতে হবে। গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে এলে মিক্স করে রাখা ডালগুলোকে আমি দিয়ে দেব। দেখো কেমন জল জল হয়ে গেছে। তো নেড়ে নেড়ে আমি টাইট করে নেওয়ার পর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে, যেন তলাতে যেন না লেগে যায়। লেগে গেলে হালুয়াটা খুব একটা ভালো হবে না। এরপর আমি গরুর দুধ দিয়ে দেব। 500 মতো আছে এখানে, তোমরা চাইলে লিকুইড দুধটা ব্যবহার করতে পারো। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, লিকুইড দুধ দিলেও ভালো হবে। তো দুধ দেওয়ার পর নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আমি এখানে এলাচটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিচ্ছি। তোমরা চাইলে চিনি দেওয়ার আগেও দিতে পারো। আমি এখানে 3 টুকরো এলাচ দিয়েছি। খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে নেব। বারবার বলছি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এখানে কিছু কাজু আর কিশমিশ আছে, সেগুলোকে আমি দিয়ে দেব। তারপর আবার নাড়াচাড়া খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর একটু ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালার বলতে যে জাফরান হয়, ওই জাফরান দিয়ে দিয়েছি একটু। দেখো আমার হালুয়ার কালারটা কত সুন্দর হয়ে গেল। তো আবার অল্প পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার হালুয়াটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কড়াইয়ে লেগে যাচ্ছে না। তো যেখানে আমি হালুয়াটা নামাবো সেই থালার মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যদি তেল ব্রাশ করার ব্রাশ থাকে, তাহলে ওই ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারো। এরপর আমি হালুয়াটাকে তুলে নিয়েছি। থালার মধ্যে আমি হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি। তার ওপর দিয়ে কিছু কিশমিশ ও কাজু টুকরো দিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি একটা কমেন্ট করে দিও। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।